মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। উনাকে ছাড়া থাকতে পারবেন তো কমপক্ষে জবান তো খুলেন, জোরে বলুন ইয়া মাসরুর আল মাদাদ। শের দেখবেন, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়নে তারা গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়নে তারা গো তোমায় ছাড়া রইতে পারি না। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মাসরুর। সুবহানাল্লাহ হয় না একই সুর। এ গ্রামটার নামটি নাকি জগদীশপুর? একটু জোরে বলুন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মাসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা হাসনাইনেরি দুলারা, জান্নাত রানীর পিয়ারা হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। কারি সাখাওয়াত সাহেব শের শুনিয়ে গেছেন, আমি বলছি শুনুন। ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া কি করেছেন শুনবেন। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি। আরে হয়েছে খাজারি দিওয়ানা, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আব দেখছি নজর এদিকে রাখেন, বড় শের দিচ্ছি হুজুর। আমি পীর মুর্শিদ সাহিবে সাজ্জাদা আমার পীরকে বলছি, ওগো আমার হুজুর, আমার দিলের মালিক। শের দেখবেন, আরে বলিছে সব মুরিদান। হুজুর আপনার গোলাম কি বলছে শুনেন। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বে গরিব নওয়াজ, নাই বে গরিব নওয়াজ, গৌসে পাকেরি औलाद। আরে লুটাই যে হুসাইনি খাজানা,
প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না, দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। মাক্তা শুনেন বাপ, হুজুর মাসরুর মিয়া আলাহের রহমাত দরবারে আমি মাক্তা পেশ করেছি। দেখুন মাসরুর মিয়ার কদমে, সুবহানাল্লাহ, একদমে জোরে সুবহানাল্লাহ। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। হুজুর তাজুল আরাফা পর্দা করে গেছেন না, আব কালিমি দিওয়ানা, সুবহানাল্লাহ। আজকে আমাকে নজরানা দেওয়ার দায়িত্ব মাওলানা ওয়াফাজউদ্দিন নিয়েছেন, বাস জি সুবহানাল্লাহ। শের দেখুন, মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই কদমে, দেখা দাও গো একবার স্বপনে। রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না, দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বিরাদার মানকাবাত আরো আছে ইনশাআল্লাহ, মাঝখানে দেখবো, চেষ্টা চালাবো, যদি কারাম হয় তো মাহফিল আবারও গরম হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ আব সাহিবে সাজ্জাদা চলে এসেছেন, আর দেরি কিসের, শুধু একটা কথা শুনে নেন, গাছ যেমন হয় ফল তেমন হয়, এটাই বুঝাচ্ছিলাম না, গাছ যেমন হয় ফল তেমন হয়। আমের গাছ থেকে জাম হয় পাওয়া যায় না, আম পাওয়া যায়, কাঁঠালের গাছ থেকে লিচু পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায়, এটাই বুঝাচ্ছিলাম। এ গোলামে কলিমি ই তো সাবিরে কালিয়ারে সাজ্জাদা নাসিম, আল্লাহু আকবার কবীরা, ই তো আওলাদে মাসরুর মিয়া রয়েছেন, দুলহা মিয়ার লাগলা দুলারা রয়েছেন, শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর নয়নের তারা রয়েছেন। আব চলুন, আরে ইন্ডিয়া তো ইন্ডিয়া, বাংলার মাটি থেকে সৈয়দি সরকার আসরার মিয়া কলিমি বাংলাদেশে বসে উনি দেখলেন এই বাংলাকে যদি সঠিক মুসলমানকে, সুন্নি মুসলমানকে নবীর তরিকা মোতাবিক, নবীর সুন্নাত মোতাবিক চালানোর দায়িত্ব কারো হাতে সঁপে দিই, সম্ভব আছে বাংলায় কেউ নেই। যার কারণে সৈয়দি আসরার মিয়া ওখান থেকে বাংলাদেশের মাটি থেকে ওখানকার সাজ্জাদা নাসিম সাহিবে সাজ্জাদাকে বানিয়ে দিলেন। জোরে বলো। আচ্ছা, হুজুর আসরার মিয়া কলিমি ইনাকে সাজ্জাদা বানালেন, নিশ্চয় উনি জানেন এটা তো ওই গাছেরই ফল আছে, হাজরাতে গেরামি। দেরিতে আসলেও এসছে, দাঁড়ান, কথা বলতে বলতে পড়ে গেলে আবার চলে যাবে নাকি। হাজরাতে গেরামি মুআজ্জাজ মুহতারাম, আপ কি দেখলেন ইনার মধ্যে? একটু আগে হ্যালো কথা বলিও না গেটে ভাই। আব চলুন, গাছ যেমন হয় ফল তেমন হয়। আব এদিকে কারামাত তো অনেক শুনেছেন, একটু বাংলাতে যাই। হুজুর সৈয়দি আসরার মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের খানকা, যেটা বাংলাদেশের প্রথম খানকা, জায়গাটার নাম হলো সৈয়দপুর। সৈয়দপুর ওটা হলো প্রথম খানকা। ওই খানকায় যখন গেলাম জিজ্ঞেস করলাম যে আপনারা ওনার সোহবত পেয়েছেন, কিছু তো বলুন। তো আব্দুল হাফিজ বলে একজন হুজুর আসরার মিয়া কলিমি আলাইহির রহমার খাদিম ছিলেন, উনি বলছেন আমি হুজুর আসরার মিয়ার খিদমত কিছুদিন করেছি। তো উনি বলতে লাগলেন যে হুজুর সেই বছর আমাদের এই সৈয়দপুর থেকে নয়ন শহরে গিয়েছিলেন, পাহাড়পুর এলাকা জায়গাটা নয়ন শহরে, ওখানে ছিলেন। উনি বলছেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো,
কান দিবেন। আমার এক বন্ধু ঢাকায় থাকতো, ওখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার। ওই বন্ধুটার 23 বছর বলেছেন আমাকে, 23 বছর হলো বিয়ে হওয়া, কোনো আওলাদ হচ্ছিল না, মানে কোনো বাচ্চা হচ্ছিল না। দান, এই দান আছে ভাই। 23 বছর হলো আওলাদ হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না। এই লোকটা বলছে, আমার বন্ধুটাকে বললাম যে শোনো, হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান বা হায়াত আছেন, অনেক সময় দেখি উনি তেল পানি করে দেন, দোয়া তাবিজ করে দেন, আল্লাহওয়ালা লোক, সুফি মানুষ। তো একবার গিয়ে দেখো না, অনেক ডাক্তার পানি করেছো, একবার গিয়ে দেখো। তো দেখুন, বাচ্চা নেওয়ার আশাতে বিয়ের 23 বছর পর হুজুর আসরার মিয়া কালিমি দরবারে এলেন। তো হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রাহমাত উনাকে যা করে দেওয়ার দিলেন, যে বাবা এই মতো করিও, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে। ও তেল পানি দোয়া তাবিজ নিয়ে গেলেন, আর নিয়ে যাবার পরের মাসেই উনার স্ত্রী গর্ভবতী। ঠিক 1 বছর ঘুরতে না ঘুরতে ওই ছেলেটাকে, ওই লোকটাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করেছেন। জোরে বলুন, কি দান করেছেন? ছেলে সন্তান, একটা ছেলে দান করেছেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 1 বছর 2 বছর করতে করতে ছেলেটার বয়স হলো 7 বছর। এই জনাব আব্দুল হাফিজ সাহেব উনি বলছেন, খুব অভাবের সময়, টাকা পয়সার একটু অভাব চলছিল, আর সামনে চলে এলো হুজুর সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের বার্ষিক উরস। টাকা পয়সার একটু কমি ছিল। তে আব্দুল হাফিজ বলছে, হুজুর এবার উরুস কিভাবে মানাবেন? বলে আল্লাহ যেভাবে চাইবে। তো হুজুর আসরার মিয়া কালিমিকে আব্দুল হাফিজ লোকটা বলছেন, যে হুজুর আপনি যদি নির্দেশ দেন যে ওই 23 বছর পর যে লোকটার কে তেল পানি দিয়ে সন্তান হয়েছে, ওই লোকটার ভালো টাকা পয়সা আছে, আপনি যদি বলেন তো উনাকে বলি উরসে যদি কিছু হিস্সা নেই, কিছু দিয়ে দেয় তো ভালো। হুজুর আসরার মিয়া কালিমি বলছেন যে বাবা ছাড়ো, বলতে হবে না, বলা দরকার নেই। বলে হুজুর আমি বলবো, ও খুশি মনে যা দেই। আলে নবী তো ঠিক আছে, বলবা তো বলো, তুমি যাও, আমার তরফ থেকে কোনো বলার কিছু নেই। এই লোকটা গিয়ে ওই লোকটাকে বললেন, পয়সাওয়ালা লোকটাকে, ভাই তোমার 23 বছর পরে আজ সন্তান হয়েছে, ছেলেটার বয়স 7 বছর হয়ে গেল, তো জিনার ওসিলাতে তুমি বাচ্চাটা পেয়েছো, উনার পীরের উর্স এসেছে, তুমি কিছু একটা হিস্সা নিয়ে নাও, যা পারো খুশি মনে দাও। তো ওই লোকটা বলছে, না আমি একটাও কিছু দিতে পারবো না। ওই লোকটা বলছে, যার বাচ্চা হয়েছে যে লোকটার, বলছে একটাও কিছু দিতে পারবো না। তো কেন ভাই? ওনার ওসিলাতে তুমি এতদিন পর কত টাকা কোথায় নষ্ট করেছো, ডাক্তার পানি খেয়েছো, করেছো, আর তোমার এত বড় উপকার হলো, একটা সন্তান পেলে আল্লাহর হুকুমে, হুজুর আসরার মিয়ার নিগাহে কারামে, তো তুমি 200 500 যত পারো তুমি খুশি মনে কিছু দিয়ে হিস্সা নাও দুয়ার জন্য। তো উনি কি বলছেন উত্তরে জানেন? এই নাদান বলছে, এই আব্দুল হাফিজ, এটা হয়? এটা কি সম্ভব যে কোন আল্লাহর ওলি সন্তান দিতে পারে? আব্দুল হাফিজ সাহেব বলছেন, আমি হুজুর আসরার মিয়া কালিমির ভক্ত, গোলাম, খাদিম, জাজবাই চলে এলাম। আমি বললাম যে ভাই খবরদার এই কথা বলিও না, তুমি এক্ষুনি ভুলে গেলে। আজ থেকে 6 বছর আগে হুজুরের দরবারে তেল পানি নিয়ে এসে দুয়া তাবিজ এনে উনার ওসিলাতে তোমার সন্তান হয়েছে, তুমি এখনই না স্বীকার, অস্বীকার করছো। ভুল হয়ে গেছে তোমার, ক্ষমা চাও আল্লাহর দরবারে আর হুজুর হযরত আসরার মিয়া কালিমির দরবারে। উনি বলছেন ভুল কিসের হলো? কোন আল্লাহর ওলি কি ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, বাচ্চা দিতে পারে? আমি ভক্ত ছিল, জাজবাই চলে এলো, বলে ঠিক আছে, যখন এরকম কথা, চলে এলেন নয়ন শহরে হুজুর আসরার মিয়া কালিমির দরবারে। এসে বলছেন, হুজুর ওই লোকটার কাছে গিয়েছিলাম, আপনি
আপনার না বলাতেও আমি বলেছিলাম যে কিছু যা পারো 2 টাকা 4 টাকা 100 200 500 দিয়ে অংশগ্রহণ করো। তো ওই লোকটা অনেক বড় প্রপার্টিওয়ালা, ও আমাকে বলল টাকা তো দিবই না, কিন্তু হুজুর জানেন আমার মন চাইছে না কিন্তু রাখতেও পারছি না। উত্তরে ওই লোকটা আমাকে বলেছে কোন আল্লাহওয়ালার এতটা ক্ষমতা নেই যে কোন লোককে সন্তান দেবে। আবু হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান জালালিতে চলে এলেন, জালালিতে চলে এলেন। আর উনি বলছেন বেটা খামোশ बैठ যা, বেটা চুপচাপ বসে যাও। ও কি সত্যি কথা বলেছে? বলে জি হুজুর। তো হুজুর আসরার মিয়া কালিমি কি বলছেন? এই মাওলানা মুফাজ্জুদ্দিন শোনো, মাওলানা সমস্ত মাওলানাকে বলছি শুনুন। হযরতে সৈয়দি সরকার দুলহা মিয়ার লাডলা দুলারা সরকার আসরার মিয়া কালিমি বলছেন, এই আমার মুরিদ শোনো, আমি ছেলে দিতে জানি তো ছেলে নিতেও জানি। বাচ্চা আল্লাহর হুকুমে আল্লাহকে বলে দিলাতে জানি তো ফিরিয়ে নিতেও জানি। জালালিতে এসে হুজুর আসরার মিয়া বললেন, এ আমার খাদিম শোন, ওই লোকটাকে গিয়ে বলে দিও ওই লোকটার ছেলে এত তারিখে এই বারে এত টাইমে ছেলেটা মারা যাবে। জালালিতে এসে বলে দিলেন এই বারে এত তারিখে এরকম টাইমে ছেলেটা মারা যাবে। লোকটা গিয়ে বলে দিল যে ভাই তুমি বড় সর্বনাশ করেছো, 23 বছর পরে তোমার সন্তান হয়েছে জিনার ওসিলাতে, তুমি আজ ইনকার করেছো। আমি কিন্তু নিজের পীরকে গিয়ে বলে দিয়েছি, উনি বলেছেন ছেলে দিতে জানি দিলাতে জানি তো ছেলে নিয়েও দিতে পারি ফিরিয়ে নিয়েও নিতে পারি। হযরতে গেরামি হযরতে সাইয়্যিদনা সরকার আসরার মিয়া কালিমি যা বলেছিলেন ঠিক ওই তারিখে ওই দিনে ওই টাইমে ওই লোকটা ওই 1 বছর যাবত নিজের বাড়ির চতুর্দিকে, বড় পয়সাওয়ালা লোক ছিল, ধনী ব্যক্তি ছিল, গার্ড লাগিয়ে রেখেছিল, সৈন্য লাগানোর মতো পহরাদার লাগিয়ে রেখেছিল, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, যেহেতু পয়সাওয়ালা মানুষ। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহু আকবার কবীরা, হযরতে সৈয়দি আসরার মিয়া কালিমির জবান থেকে বেরিয়েছে ওটাই হবে। আল্লাহ আল্লাহ। ওই লোকটার বাড়ির পাশের বাড়িটাতে আচানক সেই দিন আগুন লেগে গেল। আগুন লেগে গেল, আগুন লেগেছে, এই বাড়ির আগুন যদি না নিভাই তাহলে পাশের বাড়ির খাতরা আছে, ওই পাশের বাড়ির খাতরা আছে। পাড়া প্রতিবেশীর সবাই নেতা মাথা গার্ড সৈন্য পাহারাদার যোগানদার সব বেরিয়ে গেল। ওই বাড়ির বাবাও চলে গেছে, মাও চলে গেছে, বাচ্চা বাড়িতে একা, বাচ্চা বাড়িতে একা, 7 বছরের বাচ্চা। আর সবাই যখন চলে গেছে, গেট খোলা আছে, ওরা তো আগুন নিভাতে গেছে, কেউ বালতি নিয়ে, কেউ লোটা নিয়ে, কেউ গ্লাস নিয়ে, কেউ ঘটি নিয়ে দৌড়ছে আগুন নিভানোর জন্য। এই বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে, পাশে একটা তালাব ছিল, বাচ্চা কিভাবে কোথায় কিভাবে গিয়েছে ওই পানির মধ্যে পড়ে গেছে। আর পানিতে পড়ে গেছে, পড়ে যাওয়াও শেষ, ডুবে ইন্তেকাল। যেমন ইন্তেকাল করে গেল, আগুন নিভানো হলো, ওদিকে আগুন নিভিয়ে বাবা মা বাড়িতে গেল, গিয়ে বাড়ির দরজা বারান্দা ঘর চৌকির নিচে আপনার খোঁজ করে দেখলেন বাচ্চা কোথাও নেই। বাচ্চা গেল কোথায়? এদিক ওদিক করতে করতে 2-4 ঘন্টা পর বাচ্চা পানি পান করে মারা গেছে, ডুবে গিয়ে জলের মধ্যে। হযরতে গেরামি উনি বলছেন হাজার হাজার মানুষ দেখছে ওই বাচ্চা পানি খেয়ে ডুবে মারা গেছে, 2-4 ঘন্টা পর বাচ্চা জলের উপরে মরে ভাসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে গেরামি বলার উদ্দেশ্য হলো এটা, আরে মাসউদ মিয়া ওই গাছের ফল, আল্লাহর ওলি আলে নবী আওলাদে আলী, যিনারা আপনাকে দিতেও জানেন প্রয়োজনে ফিরিয়ে নিতেও জানেন। হুজুর মাসরুর মিয়া কালিমির আওলাদ সৈয়দি সরকার আসরার মিয়া কালিমি আলাইহির রহমাতুল বারি, উনি ওখান থেকে দেখলেন এই বাংলাকে চালানোর জন্য অন্য কারো দরকার নাই, ইন্ডিয়া থেকে সাহিবে সাজ্জাদা মাসউদ মিয়া কালিমি যথেষ্ট হবে। জোরে বলুন। ইনি ওই গাছের ফল, যেমন আমের গাছে আম হয়, লিচু নয়, ইনি কারামাত ওয়ালা দের বাড়ির সন্তান। জি হযরতে গেরামি अब এত বড় ওয়াকিয়া শুনলেন, এত বড় কারামাত শুনলেন, ইনাদের বাপদাদার পাওয়ার দেখছেন, ইনি তো ওই গাছেরই ফল আছেন। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম আর অন্যদিকে নিয়ে যেতে চাইছি না, উনার উপস্থিতিতে এই পবিত্র মাদ্রাসার প্রাঙ্গণে বসে হ্যালো
মোবাইল হ্যালো